বারুইপুরে 12 বছরের নাবালিকার রহস্য মৃত্যু, ধর্ষণের পর খুনের অভিযোগ, পুকুর থেকে উদ্ধার দেহ, গ্রেপ্তার এক, বাকিদের খোঁজে তল্লাশি। ফের নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে। ধপধপি 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় 12 বছরের এক নাবালিকার দেহ রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুর থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে শ্বাসরোধ করে খুনের সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেনসিক তদন্তের পরই স্পষ্ট হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় 4টে নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। রবিবার সকালে সূর্যপুর হাট এলাকার একটি পুকুরে স্থানীয় বাসিন্দার একটি দেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা দেহটি ওই নাবালিকার বলে শনাক্ত করেন। পরে বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে 4 জন যুবক জোর করে ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে সূর্যপুর হাট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত বাসিন্দারা দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান। সমস্ত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক পরীক্ষার ফল এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, 2 জনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ধরে, ওকে ধরেছিল পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে। আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। পুলিশকে আর যে সমস্ত পুলিশ এই সমস্ত কাজ করেছে আমরা চাই ওনাকে সাসপেন্ড করে দেয়। এই ছালদার কি হয়েছে? আপনি তো সূর্যপুরে এসেছেন, এই যে নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে, আপনি এসেছেন, কি দেখলেন, কি বলবেন, কি চাইছেন? আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল। সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। তাদেরকে যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল, তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা, এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে।
সে নেতা নেই কেন? বিজেপির নেতাগুলো কোথায়? আনুন। হ্যাঁ, শান্তনু বললো সেও পালিয়েছে, নেতাগুলো কোথায়? আনুন এখানে নেতাগুলো এখানে আনুন, এনে দেখান। হ্যাঁ, আপনারা এনে তুলুন। হ্যাঁ, বিজেপির নেতা এমন কোন নেতা নেই যে নেতা নেই, সব জায়গায় ঢালা জায়গা ছুটছে। আজ এই জায়গায় নেই কেন? আজ একটা গরিবের মেয়ে, মুসলিমের মেয়ে ক্ষতি হয়েছে বলে আজ এই জায়গায় কোনো বিচার নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, পুলিশ ধরে তাকে ছেড়ে দিচ্ছে। আসামি চাই, আমরা আসামি চাই, আসামি চাই, জীবনের বদলে জীবন চাই, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই। ছেড়ে দিলেন ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।